আমি তোমার দরবারে দুহাত তুলে ভিক্ষে চাইছি, আমার সুমনকে যেখানে রাখো, যেভাবেই রাখো, ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার ইমনকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো খোদা। আল্লাহু আমিন। কে তুমি? আমি লাজু, ওই বস্তির পাশেই থাকি। বাপ মা 14 গোষ্ঠী সব ফুটুস, বলতে পারেন ঠিকানা থেকেও নেই। কাজ শেষে মনের কথা বলার জন্য বন্ধু বান্ধব খুঁজছি। মেয়ে সেজে যে ছেলে ঘোরাফেরা করে ওকে খুঁজতে আসছি। একটু আড্ডা দিমু, তাড়াতাড়ি বলে ফেলেন, আমি আবার বেশি কথা বলি না। না না, তুমি বেশি কথা বলনি, আমি ওরই মা। হ্যাঁ, আপনি ওর মা? সর্বনাশ! ইয়ে মানে আমারে মাফ করে দেন। আরে এই মেয়ে কোথায় যাচ্ছ? পাগল মেয়ে। মা, আমাকে দোয়া করো। ছি, লজ্জা করে না নকল পুলিশের পোশাক পরে মাকে সালাম করতে? না ভাবি, ইমন নকল পুলিশ অফিসার নয়, সে বাস্তবে একজন পুলিশ ইন্সপেক্টর। ভাই সাহেব, আপনি? হ্যাঁ ভাবি, আমি। আপনি হয়তো ভাবছেন সেদিন আপনাদেরকে রেখে চলে যাবার পরে আমি কোনো খোঁজ খবর নেইনি। ভাবতে পারেন নোরা পাগলা হাতে মৃত্যুর ভয়ে অন্যের মতো আমিও আপনাদের কোনো সংবাদ নিতে আসিনি। না না ভাবি, আমি আপনাদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ভাবি, আল্লাহর অশেষ দয়ায় চাকরির শেষ সময়ে এসে ইমনের দেখা পেলাম। জানতে পারলাম ইমন সিরাজি সাহেবেরই সন্তান। তখনই দাও দাও করে চলে উঠল একজন সৎ পুলিশ অফিসারের হত্যা রহস্য উদ্ঘাটনে আগুন। জ্বলে উঠল সন্ত্রাসীদের এদেশের মাটি থেকে সমূলে উপড়ে ফেলার আগুন, যা একমাত্র ইমনদের মতো যুবকদের পক্ষে সম্ভব। এবং সম্ভব বলেই প্রথমে ইমনকে ভিন্ন রূপে সাজিয়ে ওদের আস্তানার ঠিকানা আর গতিবিধি লক্ষ্যবস্তু করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম। চেয়েছিলাম ওইসব সন্ত্রাসীদের সকল তথ্য সংগ্রহ করে ওদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারপর ইমনকে নিয়ে আপনার সামনে হাজির হব। কিন্তু যখনই আপনি ইমনের কার্যকলাপে বেশি নিরাশ হয়ে ভেঙে পড়লেন, তখনই ইমনকে পুলিশের আসল পোশাক পরিয়ে আপনার সামনে নিয়ে এসেছি এবং এই কক্সবাজার সদর থানায় ওকে পোস্টিং দিয়েছি। ভাই সাহেব, আপনি ওকে দোয়া করবেন। যে সৎ কাজ করতে গিয়ে ওর বাবাকে জীবন দিতে হয়েছে, সেই সৎ কাজে যেন। ইমন, শুনেছো শুনেছো একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী আদর্শের কথা? তাই আমি চাই কোনো কালোবাজারি যেন এই বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে। স্যার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ থেকে বাংলাদেশের মানচিত্রের বাহির থেকে যেমনি কোনো অবৈধ মালামাল আসবে না, তেমনি পাচার হতেও দেব না, এ আমার প্রতিজ্ঞা। তুমি এই মুহূর্তে সব কি বলছো? তোমার লাঠিটা দাও আমাকে, মারো 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 মারো।